তোমার স্কোয়াড কি সেই সব স্কোয়াডের মতো যেসব স্কোয়াড 6 নাম্বার 7 নাম্বার পজিশন তো ধরতে পারে কিন্তু টপ 1-2 হতে পারে না, তাদের সার্ভাইভাল স্কিলে কমতি আছে? তোমরা ভাবতেছো কিভাবে নিজেদের সার্ভাইভাল স্কিল ইমপ্রুভ করতে পারবে? তাহলে বলবো আজকের ফুল ভিডিওটি দেখো, কারণ আমি আজকে আলোচনা করব তোমরা কিভাবে নিজেদের সার্ভাইভাল স্কিল ইমপ্রুভ করবে। और शुरू करते हैं बिना किसी बकचोदी। সার্ভাইভাল স্কিল ইমপ্রুভ করার জন্য কিন্তু আমাদের প্রধানত 3টি বিষয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে। নাম্বার 1, রিজন নিয়ে ফাইট নেওয়া। অবশ্যই তোমরা চেষ্টা করবা অপোনেন্টের সাথে ফাইট নেওয়ার আগে যেন তোমাদের একটা রিজন থাকে, যেমন তোমরা এখানে সার্ভাইভ করতে পারবে বা এখানে ডমিনেট করতে পারবে, এমনকি এখান থেকে 2-3টা কিল অর্জন করতে পারবে। যদি তোমার কাছে রিজন থাকে তাহলে কিন্তু তুমি অনায়াসে সেই ফাইট ভিক্টরি করতে পারবে। নাম্বার 2, আইজিএল কলস উইথ ডিসিপ্লিন। অবশ্যই তোমার আইজিএল এর কল কিন্তু মেনে চলতে হবে। আইজিএল যদি বলে হোল্ড করো তাহলে তোমার সেখানে হোল্ড করতে হবে, এবং যদি দেখো তোমার একটি টিমমেট নকডাউন হয়ে আছে এবং তোমার আইজিএল যদি বলে আমরা এখান থেকে রোটেশন নিব, জোনে প্রবেশ করব, তখন কিন্তু তোমার সেই টিম কি মেম্বারদের না বাঁচে তোমার আইজিএল এর কথা শুনতে হবে, তোমার আইজিএল এর কলকে গুরুত্ব দিয়ে সেখান থেকে স্কিপ করতে হবে। নাম্বার 3, মেইনটেইন স্পেস স্টেপ। অবশ্যই তোমরা চেষ্টা করবা এনিমিদের সাথে তোমরা ক্লোজে না থেকে একটু ডিসটেন্স বজায় রাখার। যদি ডিসটেন্স বজায় রাখো তাহলে তোমার জন্য এটা বেশি বেটার হবে, কারণ তোমরা থার্ড পার্টির হাত থেকেও বাঁচতে পারবে এবং নিজেদেরও সুরক্ষা রাখতে পারবে। যদি তোমরা এই স্কোয়াডের পিছে পিছে চলে যাও তাহলে কিন্তু তোমরা ইজিলি জোন থেকে বের হতে পারবে। আগে থাকা এনিমি থাকবে বা কোনো স্কোয়াড থাকবে তারা কিন্তু তাদের সাথে ফাইট নেবে এবং সেই রোডটা ক্লিয়ার করে ফেলবে। আর যদি দেখো যে তারা থার্ড পার্টি হচ্ছে তাহলে কিন্তু তোমরা পিছ থেকেও থার্ড পার্টি করতে পারবে। তো চেষ্টা করবে এখন থেকে এনিমিদের থেকে ডিসটেন্স বজায় রেখে খেলার জন্য। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।